হিন্দু ধর্মের যত কিতাব আছে আমি কম বেশি ম্যাক্সিমাম স্টাডি করেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম, হিন্দু ধর্ম খারাপ না। হিন্দু ধর্মের কিতাব আপনারা পড়তে পারেন, ভালো ভালো নলেজ দেয়। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে বলা হয়েছে দুঃসায়ে পর ভয়ে মানসতম পরভা, ঈশ্বরে পরমাতায়ে দুঃশতম ব্রহ্মা, ধর্মীয় নামা শাহে পরভিয়ে স্বর্গীয় নাতাস্তা। আজকে আরএসএস যেটা করে, বজরং দলে যেটা করে, ওরা রামায়ণ পড়া দরকার, গীতা পড়া দরকার। কারণ রামায়ণ স্পষ্ট ভাষায় লেখা আছে যেই মানুষটা নাকি মানুষ জাতিকে, যেই ধর্মটা নাকি অন্য ধর্মকে ক্ষতি করবে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে ওই মানুষটা কোনোদিনও স্বর্গ মানুষ জান্নাতে দেখতে পাবে, কেউ যদি কাউকে অন্যায় করে। তাহলে যেইভাবে আমাদেরকে অন্যায় করা হয়, ভারতের সংবিধান, বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে যে আমরা বুরকা পিন্দিতে পারবো। আমি মা বোনদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বলেন যে এই যে বুরকা পিন্দা অধিকারটা কোরআনে দিয়েছে, হাদিসে দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে, যদি ভারতের সংবিধানে বুরকা পিন্দার অধিকার আমাদেরকে দিয়ে থাকে, আপনি কোন ভারতের কারো পাপের হিম্মত আছে এই বুরকা আমাদের মা বোনের শরীরের থেকে নিয়ে যাবে? কেউ পারবে না, কেউ পারবে? আপনারা মনে রাখবেন, সবচেয়ে বড় দুঃখ আমার একটা, যার বুরকা নিয়ে কত আলোচনা হলো, নকাব নিয়ে কত আলোচনা হলো, আসামের কত বড় বড় পলিটিক্যাল কংগ্রেসের লিডার আছে, আমি কসম খেয়ে বলতে পারি একটা আসামের কংগ্রেসি পলিটিক্যাল লিডার, এমএলএ, মিনিস্টার, এমপি একজন আজ পর্যন্ত বুরখার কথার উপরে আমি দেখেন। একটা কথা আপনারা মনে রাখবেন, ইসলাম দেখেন, রাজনীতি একটা সাধারণ ব্যাপার। রাজনীতি এইটা না যে রাজনীতি আমাদের জিন্দেগি হবে, পরিবর্তন হবে না। রাজনীতি তো রাজনীতি, কিন্তু রাজনীতির সাথে ধর্ম একটা জড়িত হয়ে আছে। যদি রাজনীতির সাথে ধর্ম জড়িত না হয়ে থাকতে, তাহলে লোকসভার আগে ভারতের প্রধানমন্ত্রী উনি বাবরি মসজিদকে উদ্বোধন করতেন না। ধর্ম যেহেতু জড়িত হয়ে আছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি ইসলাম জিন্দা রাখতে চান, আর মাদ্রাসাকে যদি জিন্দা রাখতে চান, কোরআনকে যদি জিন্দা রাখতে চান, আর ইসলামকে যদি বাঁচায় রাখতে চান, আমি কংগ্রেসি ভাইদেরকেও বলি যে কলিজার উপরের থেকে আপনাদেরকে আবদার জানাই, কমসে কম আপনারা যদি ধর্মকে আর ইসলামকে, কোরআনকে যদি বিশ্বাস করেন, কোন একজন মুসলমান 2024-এ কোনোদিন কংগ্রেসকে ভোট দেবেন, এটা মনে রাখতে আপনারা দিতে পারেন। গণতান্ত্রিক অধিকার আপনি দিতে পারেন, যদি আপনি দেন তাইলে আপনি জাতির সাথে গাদ্দারি করা হবে না, এটা আল্লাহর সাথে আপনি গাদ্দারি করা হবে, নবীর সাথে গাদ্দারি করা হবে, কোরআনের সাথে গাদ্দারি করা হবে। এই কথাটা আপনি কিন্তু মনে রাখবেন। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, কোন ধর্ম কাউকে ঘৃণা শিখায় না। আমি রামায়ণ, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, গীতা, ভাগবত কতবার কইল যে বদরুদ্দিন আজমলকে শেষ করবো, ইউডিএফকে শেষ করবো, করতে 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 এখন ওনাদের শেষ তো শেষ, বাড়িতেও শান্তি হয়েছে বর্তমানে ওনাদের। আমার তো চিন্তা হয় এরা বাড়িতে ঘুমাই কেন। আমি সাংসদ আব্দুল খালেক সাহেবকে এর জরিয়তে বিনম্রভাবে অনুরোধ করবো যে খালেক সাহেব, আপনি একটা ভালো মানুষ, আমি আপনাকে ভালো মনে করি, কিন্তু আপনি ধুবড়িতে আইসা নিজেকে নিজে আত্মহত্যা করবেন না। কারণ যদি আপনি ধুবড়িতে আসেন, এটা ইলেকশন খেলার জন্য আসা হবে না, এটা আত্মহত্যা করা হবে। আরেকটা কথা আপনারা জানেন না নাই জানি না, বিগত 3 মাস থেকে আমি ধুবড়ি লোকসভাতে আছি, ম্যাক্সিমাম মানকাসর থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত 3 মাস থেকে লাগাতার আমি ধুবড়ি লোকসভার ভিতরে আছি। আমি একটা কথা বলতে পারি যে চাহে রকিবুল সাহেব হোক, চাহে আব্দুল খালেক সাহেব হোক, ভারতবর্ষের যত পীর সাহেব আছে, বাবা আছে, যত দরগা আছে, আজমির আছে, পৃথিবীর সমস্ত তাবিজও যদি নিয়ে আসে, 2000 কমসে কম 30-এর আগে ধুবড়ি তোরা জিততে পারবো না, এটা ফাইনাল মনে রাখবেন।